হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এসেছি খেলার নতুন ভিডিও নিয়ে। চোটের কবলে মোহামেডানের এই তারকা ফুটবলার শেষ সিজনে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দরুন এবার আইএসএল খেলতে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে প্রথম থেকেই তাদের অনবদ্য পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তারা আটকে দিয়েছিল মান্ডালো মার্কুইজের শক্তিশালী এফসি গোয়া শিবিরকে। তারপর তৃতীয় ম্যাচে শক্তিশালী চেন্নাইন এফসির বিরুদ্ধে চলে আসে বহু প্রতীক্ষিত জয়, তা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল সকল ফুটবলারদের মধ্যে। কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয়নি। পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ফের পরাজিত হতে হয় সাদা কালো ব্রিগেডকে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়, কিন্তু এখনও পর্যন্ত জয়ের সরণিতে ফিরতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার ফলে পয়েন্ট টেবিলের তলানিতে এসে ঠেকেছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। সেই নিয়ে হতাশ সমর্থকরা এই আবহে কোচের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন, যদিও কোচ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ সাদা কালো ম্যানেজমেন্ট। আন্দে চেরিশনুয়ের ওপর ভরসা রেখেই এবার এগোতে চাইছে রেড রোডের এই ফুটবল ক্লাব। সূচি অনুযায়ী আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে অ্যালেক্সিস গোমেজরা। গত ম্যাচের হতাশা ভুলে সেই মতো অনুশীলন করছে গোটা দল। সব ঠিকঠাক থাকলে শনিবার সকালে শহরের বুকে শেষ অনুশীলন করেই কোচি উড়ে যাবে সাদা কালো ব্রিগেড। তবে এসবের মাঝেই ফের ধাক্কা মোহামেডানের। এবার চোটের কবলে পড়েছেন দলের বিদেশি ফরোয়ার্ড লবি মানজোকি। উল্লেখ্য, গত শুক্রবার গোটা দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন সেন্ট্রাল আফ্রিকার এই তারকা ফরওয়ার্ড। তবে মাঝপথেই গোড়ালিতে চোট পান এই ফুটবলার, যার ফলে ডাগ আউটে বহুক্ষণ বসে থেকেই সতীর্থের অনুশীলন দেখেন তিনি। বর্তমানে তার চোটের গভীরতা স্পষ্ট না হলেও আগামী ম্যাচে হয়তো প্রথম থেকে শুরু করতে পারবেন না এই বিদেশি ফুটবলার। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।